কেমন আছেন? প্রিমিয়ার প্রোর আরো একটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। গত পর্বগুলোতে বেশ কিছু টিউটোরিয়াল আপনাদের জন্য আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে, যেগুলোর মাধ্যমে আপনারা ভিডিও এডিটিং এর কাজটি খুব সহজ এবং সাবলীল ভাষায় বুঝতে পারেন, সেই চেষ্টাটাই আমার মূলত করা। আজকে প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং এর আরো একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আপনারা খুব সহজ এবং সাবলীল ভাষায় আমার ভিডিওগুলো থেকে যদি বুঝতে পারেন এবং ভিডিও এডিটিং এর কাজটি করতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামতগুলো। তো শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটা। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আমরা অনেক সময় মোবাইল দিয়ে ভিডিও শুট করে থাকি। তো মোবাইল দিয়ে ভিডিও শুট করার পরে একটা প্রবলেম আমাদের ফেস করতে হয়। আমরা মোবাইলটা হাতে ধরে যখন ভিডিও শুট করার ক্ষেত্রে দেখা যায় আমাদের হাতটা কাঁপছে অথবা হাতটা নাড়াচাড়ার কারণে ভিডিওটা ঠিকভাবে আমরা শুট করতে পারছি না। এক্ষেত্রে আমরা কি করতে পারি? অবশ্যই ভিডিও শুট করার পরে আমাদের অবশ্যই ভাবতে হবে ভিডিওটাকে আমাদের ঠিক করতে হবে। যখন আমি ভিডিও শুট করেছি তখন দেখা যাচ্ছে হাত কেঁপেছে, তার মানে ভিডিওটা আমার ঠিকভাবে শুট করা হয়নি, বাট ওই ফুটেজটাই আমাকে নিতে হবে। সেক্ষেত্রে আমার ওই ফুটেজটাকে অবশ্যই এডিট করে স্টেবিলাইজ করতে হবে। তো আজকে মূলত কিভাবে আপনার ওই ফুটেজটিকে আপনি স্টেবিলাইজেশন করবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে, এই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে খুব সহজেই স্টেবিলাইজেশন করতে পারবেন আপনার ভিডিওতে। তো চলুন দেরি না করে আমরা সরাসরি মূল পর্বে চলে যাই। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে আপনার কাপা জাপা ভিডিওগুলোকে কিভাবে স্টেবিলাইজেশন করবেন। তো অনেক সময় দেখা যায় ভিডিও শুট করার ক্ষেত্রে আপনার কেউ একটা ধাক্কা দিয়ে দিল, ভিডিওটা নষ্ট হয়ে গেল বা কেঁপে গেল, হাতটা কেঁপে গেল, সেক্ষেত্রে ভিডিওটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কি করণীয় আছে? করণীয় একটাই আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে ভিডিওটাকে টাইমলাইনে নিয়ে আপনি ইফেক্ট প্যানেলে যাবেন। ইফেক্ট প্যানেলে গিয়ে ওয়ার্ক স্টেবিলাইজেশন নামে একটি অপশন আছে, সেটিকে আপনি দিয়ে দিলে ভিডিওটা স্টেবিলাইজেশন হয়ে যাবে। স্টেবিলাইজেশন হওয়া মানে এটা হচ্ছে আপনার ভিডিওটা, কাপাঝাপা ভিডিওটা ঠিক হয়ে যাবে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এই কাজটি করবেন। তো ভিডিওতে আমি টাইমলাইনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন কিভাবে টাইমলাইনে নিয়ে আসবেন সেটা তো আগেই দেখিয়েছি। তো আমরা এখান থেকে চলে যাব ইফেক্ট প্যানেলে। ইফেক্ট প্যানেল, এই যে ইফেক্ট প্যানেল রয়েছে, ইফেক্ট প্যানেলে চলে যাব। ইফেক্ট প্যানেলটি যদি না পান তাহলে সরাসরি উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজে যাওয়ার পরে এখানে রয়েছে ইফেক্টস, এই ইফেক্টসে চলে যাবেন, টিকমার্ক দিয়ে দেবেন, ইফেক্টসটা চলে আসবে। ইফেক্টসে যাওয়ার পরে এখান থেকে আপনারা সার্চ অপশনে লিখবেন WARP, ওয়ার্প লেখার সাথে সাথে আপনারা দেখবেন এই যে নিচে ভিডিও ইফেক্টসের মধ্যে রয়েছে ডিস্টর্ট রয়েছে, ডিস্টর্টের মধ্যে রয়েছে ওয়ার্প স্টেবিলাইজেশন। আপনারা সরাসরি এই ওয়ার্প স্টেবিলাইজেশন অপশনটিকে ডার্ক করে এভাবে ভিডিওর উপরে এসে ছেড়ে দেওয়ার পরে এটা কিছুটা সময় নেবে, অ্যানালাইজ হচ্ছে, আপনার ব্যাকগ্রাউন্ডে এটি সেট হচ্ছে। সেটটা হওয়ার পরেই আপনি দেখতে পারবেন ম্যাজিক। তো আমরা একটু ওয়েট করি, কত সময় আর ওয়েট করব, তাড়াতাড়ি হওয়া। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বাম পাশে ইফেক্ট কন্ট্রোল, এই ইফেক্ট কন্ট্রোলের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ হচ্ছে 5%, ফ্রেম 72, 73, 74, 75, 76 16 মিনিটস, 15 মিনিট। তার মানে এটা মোটামুটি ভালো একটা সময় নেবে। তো আমরা একটু ওয়েট করি। তো ফাইনালি স্টেবিলাইজেশন কমপ্লিট হয়েছে, যদিও এত সময় আপনাদেরকে আমার সাথে রাখিনি, ওখান থেকে কাট করে এখানে নিয়ে এসেছি খুব শর্টকাটে। আবারও শর্টকাট ব্যবহার করেছি। শর্টকাটের ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার আইকন বারে ক্লিক করতে হবে। আইকন বারের লিঙ্কটি আমি দিয়ে দিলাম, সেখান থেকে 5টা শর্টকাট কির যে ভিডিওটি রয়েছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে গেলে এই 5টা শর্টকাট কির মাধ্যমে আপনি খুব সহজেই ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন। সেই ভিডিওটি আইকন বারে দিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নেবেন। তো আমরা এখান থেকে এখন এটিকে প্লে করে দেখাই আপনাদেরকে কত সুন্দর ভিডিওটা স্মুথ স্টেবিলাইজেশন হয়েছে। প্লে করে দিলাম। প্লে করার পরে আমি যদিও এই ভিডিওটা একটু স্লো মোশন ইফেক্ট ইউজ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন কাপা ঝাপা বিষয়গুলো আর নেই। খুব সুন্দর একটা শ্যুট তৈরি করে ফেলেছি এই ওয়ার্প স্টেবিলাইজেশনের মাধ্যমে। তো আপনারাও চাইলে এইটি করে নিতে পারবেন খুব সহজেই অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে। যদি কারো ভিডিও শ্যুট করার ক্ষেত্রে এরকম হাত কাঁপে অথবা কেউ ভিডিওটা নষ্ট করে ফেলে, ভিডিওটা ঠিক করার জন্য, ওয়ার্প স্টেবিলাইজেশন করার জন্য আপনারা এই স্টেবিলাইজেশনটি অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে ইউজ করে ভিডিওটাকে ঠিক করে নিতে পারবেন। অনেকেই জানতে চেয়েছেন আপনারা কিভাবে লো অ্যান্ড পিসিতে ভিডিও এডিটিংয়ের কাজ করার জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করবেন। আমার আইকন বারে আমি একটি টিউটোরিয়ালের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নিন লো কনফিগারেশনের পিসিগুলোতে অ্যাডোবি প্রিমিয়ার প্রো কীভাবে রান করাবেন। খুব সহজেই এটা করতে পারবেন। আমি আমার টিউটোরিয়ালটি অনেক আগেই তৈরি করেছি, আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন।
এছাড়াও পিসির যে রিকোয়ারমেন্ট রয়েছে Adobe Premiere Pro ইউজ করার ক্ষেত্রে পিসি ন্যূনতম একটা পিসির কনফিগারেশন রয়েছে। এই কনফিগারেশন নিয়েও একটি টিউটোরিয়াল তৈরি করা আছে, আপনারা এক্সাইটেড ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন, অথবা আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি আইকন বারে, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে পারেন। ভিডিও এডিটিং বিষয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য প্রোভাইড করার। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না, এতে করে খুব সহজেই আপনারা ভিডিওগুলো আপনাদের সামনে পেয়ে যাবেন। আজকের মতন যে মিউনিক টেক চ্যানেল থেকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।